দাঁড়ায় 6.90। এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য আইপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি হিসেবে সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন মুস্তাফিজ সব ফরম্যাটেই নিজের উইকেটের খাতা খুলেন। ওডিআইতে প্রথম শিকার করেন রোহিত শর্মাকে, টি-20তে প্রথম শিকার শাহিদ আফ্রিদি, টেস্টে হাশিম আমলা, আর আইপিএলে তার প্রথম শিকার এবিডি বিলিয়ার্স। তিনি যেন জায়ান্ট কিলিং মেশিনের আগমনী বার্তা দিয়ে রাখলেন ক্রিকেট বিশ্বকে। 2016 সালে টি-20 বিশ্বকাপে ফ্ল্যাগক্যাপ খ্যাত নিউজিল্যান্ডের বিপক্ষে তুলে নেয় 5 উইকেট। প্রকৃতির নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে একদিন তোমাকে হারিয়ে যেতে হবেই। কখনো কখনো উজ্জ্বল নক্ষত্রকে মনে হয় সে যেন অন্ধকারে দাবিত হচ্ছে। মুস্তাফিজ ক্যারিয়ারের শুরুতেই অনেকবার ইনজুরিতে পড়েন। 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বল করতে গিয়ে কাঁধে চোট পান। বছর না ঘুরতেই এশিয়া কাপে সাইড স্ট্যান্ড সমস্যাটা যেন তাকে পিছন থেকে টেনে ধরেছিল। মুস্তাফিজের জন্য অভিশপ্ত বছর ছিল 2016। বছর শেষে নিউজিল্যান্ড সফরে পাওয়া হাঁটুর ইনজুরি এবার তাকে দাঁড়াতে দিচ্ছিল না। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মুস্তাফিজ যখনই উঠে দাঁড়াতে চেয়েছেন ঠিক তখনই তিনি ইনজুরিতে পড়েছেন। চোট কাটিয়ে ফিরে আসতে 5 মাসের লম্বা সময় ক্রিকেটের 22 গজ থেকে দূরে থেকেছেন মুস্তাফিজ। ফিনিক্স পাখির মতো আগমনে বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়া বলার মুস্তাফিজ এরপর নিজেকে যেন হারিয়ে খুঁজতে থাকেন। কাটার মাস্টার নামক প্রদীপটা যেন নিবু নিবু হয়ে জ্বলতে থাকে। বলে সেই আগের মতো কাটারটা যেন নেই। যে ব্যাটসম্যানরা মুস্তাফিজের বল খেলতে হিমশিম খেত, কোন রকম ওভার শেষ করে উইকেট বাঁচিয়ে রাখার চেষ্টা করত, তারাই মুস্তাফিজের বল স্বাচ্ছন্দ্যে বাউন্ডারি ছাড়া করতে থাকে। তখন সমালোচকরা বলতে থাকে মুস্তাফিজ ইজ নেভার কাম ব্যাক অ্যাগেইন। মুস্তা ইজ নেভার কামিং ব্যাক ভাই, মুস্তা ইজ নেভার কামিং ব্যাক। আপনারা যে মুস্তাফিজকে, আমরা যে মুস্তাফিজকে দেখেছি, ওই মুস্তাফিজ আর কোনোদিন হবে না। কিন্তু যার মধ্যে ট্যালেন্ট এবং পরিশ্রম করতে পারে তাকে কি কেউ কখনোই হারাতে পারে? শৈশব থেকে যিনি নিজের স্বপ্নের পিছনে ছুটেছেন সে তো এত সহজে দমে যাবে না। তাই তো বড় ভাই মাশরাফি বিন মুর্তজা নিন্দুকের সমালোচনা করে বলেছিলেন, যদি পারেন তাহলে আপনি 18 কোটি খোঁজে মুস্তাফিজের অর্ধেক সমান কাউকে এনে দেন আমাকে। তবে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো সাহস হয়নি কারণ নিন্দুকেরও জানে মুস্তাফিজের অর্ধেক সমান ক্রিকেটারও খুঁজে পাওয়া যাবে না এই দেশে। 2016 সালের সময়টায় অতিরিক্ত ম্যাচ প্রেসার আর ইনজুরি পরবর্তীতে তাকে ক্রিকেট বিশ্বের সাথে অচেনা করে দেয়। এক্ষেত্রে বেশিরভাগ দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। একজন ফাস্ট বোলারকে যখন অভিষেক ম্যাচের পর থেকেই নিয়মিত সব ফরম্যাটে খেলানো হয় তখন তার ইনজুরিতে পড়া স্বাভাবিক বিষয়। তবে ক্রিকেট সমর্থকরাও এর জন্য কিছুটা দায়ী। যদি মুস্তাফিজকে বসিয়ে রেখে বাংলাদেশ হেরে যেত তাহলে সমর্থকরা এক মুহূর্ত ভাবত না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর দায় চাপাতে। 2016 সালে পরিচিত মুস্তাফিজকে আর কখনোই দা পিস রূপে দেখতে পাওয়া যায়নি, না জাতীয় দলে না কোনো ঘরোয়া ক্রিকেটে। হয়তো কখনো কখনো কিছুটা জ্বলে উঠতে দেখা গেছে, তবে সেটা ছিল খুবই সাময়িক। আমরা আবারও আশা করি মুস্তাফিজ অবশ্যই ফিরে আসবে তার সে চিরচেনা রূপে, বিশ্বের ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চান তা কমেন্টে জানাবেন। তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, এটি আমাদের উৎসাহ যোগায়।